শুনেছে ইতিমধ্যেই তিনটে জেনারেশন আমাদের ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটি সময় তিনি কিন্তু যতদিন বেঁচে ছিলেন প্রচন্ড দাপটের সঙ্গে তার অস্তিত্ব প্রমাণ করেছে। আমার এখনো মনে আছে 69-এর এই গণঅভ্যুত্থানের ঠিক আগে আগে যেটা মামুন ভাই বললেন কিভাবে শুরু হলো এই হরতালের মধ্যে দিয়ে, তারপরে শেষের দিকে যখন 69-এর গণঅভ্যুত্থান চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে মানুষ আন্দোলন, সেই সময়ে পর্বের ময়দানে একটা জনসভা হচ্ছিল। সেখানে হঠাৎ করে পুলিশের দুর্বৃত্ত একটি রাস, সেই রাসটি দেখে তিনি বলেন আর কোনো কথা নয়, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স, কিন্তু শব্দ সমস্ত ঢাকা শহর সারা দেশে আগুন জ্বলে দিচ্ছিল। মহাবাসী জানতেন যে কি করে জনগণের যে ক্রোধ তাকে কিভাবে সরকার উৎখাতের দিকে নিয়ে যাওয়া, তারপরে কয়েকদিন পরে টাইম ম্যাগাজিন প্রফিট অফ ভায়োলেন্স, এইভাবে সারা বিশ্বে কিন্তু তার একটা প্রভাব তৈরি করছে। তার মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বহু আগে। মৌলানা আব্দুল ভাসানী এই দেশকে রাষ্ট্রকে একটা সত্যিকার অর্থেই কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দেখে নিতে পারে। আমাদের নেতা ঘোষক সৈয়দ মুজিবুর রহমানের মধ্যে তিনি সেই নেতা দেখতে পেয়েছিলেন যে নেতা হয়তোবা এই দেশের ভাগ্যে পরিবর্তন আনতে পারে। এই নেতাও বেশি দিন থেকে মাত্র 3 বছর পরে বন্ধুগণ, আমরা যারা বিএনপি করি আমাদের একটা দায় আছে সেই দায়টা হচ্ছে তিনি আমাদের নেতাকে তিনি গ্রহণ করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন বশির আহমদ জাদুরিয়াকে জিয়াউর রহমানের সঙ্গে একসাথে কাজ করে, যে কারণে পরবর্তীকালে বশির আহমদ জাদুরিয়া সাহেব র্যাবকে নিয়ে বিএনপির সঙ্গে মার্চ করে দিয়েছিলেন, একসাথে হয়েছিলেন। আজকে যে বিএনপিতে দেখবেন যে একটু বয়স্ক যারা আছেন বেশিরভাগই কিন্তু এই র্যাব থেকে আসা মানুষ, একটা মার্চ করে দিয়েছে। এই যে দায়গুলো, এই দায়গুলো আমাদের শিখাতে হবে। আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর বই পড়া উচিত, তার জীবনী পড়া উচিত, তো তাকে আমাদের ফলো করা উচিত। বন্ধুগণ, আমরা আজকে একটু পড়ি, পড়াশোনা পাচ্ছি, এই একটু মোবাইল দিতে এটার মধ্যে যত রকম ফেসবুক আর ইন্টারনেট করতে থাকি, আর কোনো কিছু দেখার দায় আমাদের